এক জাদুযুগ চলছে পৃথিবীতে। রূপকথার মতো শুধু রাজকুমারের হাতে নয়, দুনিয়ার প্রত্যেকের হাতেই এখন মহাশক্তিধর জাদুর কাঠি। চাইলেই যে কেউ হয়ে যেতে পারছে মহাজ্ঞানী। জাদুর কাঠিকে বলতে বাকি, মুহূর্তেই সেটি বানিয়ে ফেলছে ছবি, লিখে ফেলছে কবিতা, গান। এসবের জন্য এখন আর প্রতিভা দরকার হয় না, শুধু জাদু কাঠিকে বলুন, মুহূর্তেই আপনি হয়ে যাবেন কবি, শিল্পী, সাহিত্যিক। মহাশক্তিধর এই জাদু কাঠির নাম এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই এখন আর শুধু ছবি বা কবিতা লিখছে না, সে এখন গণতন্ত্রের জন্য সাক্ষাৎ হুমকি। বিশেষ করে বাংলাদেশের আসন্ন নির্বাচনে এই ম্যাজিক মেশিন হয়ে উঠেছে অপপ্রচারের সবচেয়ে ধারালো অস্ত্র। 2024 বা 25 সালেও দেখা গেছে এর মহড়া, কিন্তু 2026-এ এসে তা যেন এক দানবীয় রূপ নিয়েছে। ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি হচ্ছে রাজনৈতিক নেতাদের হুবহু কণ্ঠ আর চেহারা। এক নিমিষেই ভাইরাল হয়ে যাচ্ছে ভুয়া ভিডিও, যেখানে হয়তো দেখা যাচ্ছে কোনো প্রার্থী হঠাৎ নির্বাচনের মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন, যা আসলে তিনি কখনো বলেননি। এই ডিজিটাল জালিয়াতি শুধু বিভ্রান্তি নয়, বরং গণতন্ত্রের ভিত্তিতেই আঘাত হানছে। বিজনেস ল্যাবের তথ্য বলছে 2025 সালে বাংলাদেশে 1361টি গুরুতর অপতথ্য শনাক্ত হয়েছে, যার সিংহভাগই ছিল এআই সৃষ্ট রাজনৈতিক প্রোপাগান্ডা। কোনো নেতার বিকৃত ছবি দিয়ে বানানো ফটোকার্ড থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা জনসভা, সবই যেন এক কুৎসিত গোলক ধাঁধা। এই বিষবৃক্ষ উপড়ে ফেলতে না পারলে সাধারণ ভোটাররা সত্য মিথ্যার পার্থক্য করতে ভুলে যাবে। নোবেলজয়ী মারিয়া রেসা এবং অক্সফোর্ড হার্ভার্ডের বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, 2028 সালের মার্কিন নির্বাচন বা 2026-এর বাংলাদেশের প্রেক্ষাপটে এআই বট সোয়ার্ম বা কৃত্রিম এজেন্টের দল তৈরি হতে পারে। এগুলো জনগণের অজান্তেই তাদের মতামত বদলে দিতে পারে। CNN জানাচ্ছে, ইলন মাস্কের গ্রোক এআই মাত্র 11 দিনে 30 লাখ আপত্তিকর ছবি তৈরি করেছে। এমনকি ভ্যাটিকান সিটি থেকে পোপ সতর্ক করেছেন, এই মায়াবী চ্যাটবটগুলো মানুষের অতি ঘনিষ্ঠ হয়ে আবেগ নষ্ট করে দিচ্ছে এবং মানুষের সৃজনশীলতার অধিকার হরণ করছে। প্রশ্ন হচ্ছে, মানুষ কি তবে হাঁপিয়ে উঠছে? প্রযুক্তির এই অক্টোপাস থেকে বাঁচতে মানুষ আবারও ফিরতে চাইছে অ্যানালগ দিনে? CNN এর সাম্প্রতিক প্রতিবেদন বলছে, 2026 সালের এই ডিজিটাল জোয়ারে মানুষ অ্যানালগ লাইফস্টাইলের দিকে ঝুঁকছে, কারণ এআই চালিত একঘেয়ে জীবনে ক্রমাগত স্ক্রিন স্ক্রলিং আর চ্যাটবটের যান্ত্রিক উত্তরে মানুষের দম বন্ধ হয়ে আসছে। মানুষ এখন চাইছে নিজের হাতে কিছু করতে। তথ্য বলছে, গত 6 মাসে অ্যানালগ শখের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে 136%। ডিজিটাল জোয়ারে যে দাদি নানিদের যুগের সেলাই বা বুনন কাজকে সেকেলে মনে করা হতো, সেখানে সেলাই সামগ্রীর খোঁজ বেড়েছে 1200%। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক এভরিয়েল অ্যাপস বলছেন, এআই দিয়ে তৈরি কন্টেন্ট এতটাই মৌলিকতা বিবর্জিত যে তা দেখা শুধু ক্লান্তিকরই নয়, বরং বিরক্তিকর। বিরক্তি শুধু শখের কাজ পর্যন্তই সীমাবদ্ধ নেই, বিনোদন দুনিয়াতেও বাজছে এআই বিরোধী যুদ্ধের দামামা। হলিউড অভিনেত্রী স্কারলেট জোহান্স থেকে শুরু করে কেট ব্ল্যানচেট সবাই সরব হয়েছে এআই এর চুরির বিরুদ্ধে। টিলি নরউডের মতো এআই অভিনেত্রী যখন মানুষের জায়গা কেড়ে নিতে চায়, তখন SAG-AFTRAর মতো সংগঠনগুলো সোচ্চার হয়ে বলছে, সৃজনশীলতা হতে হবে মানবকেন্দ্রিক। এমনকি গেমাররাও রুখে দাঁড়াচ্ছে এআই এর বিরুদ্ধে। যেসব গেমে এআই দিয়ে বানানো সস্তা চরিত্র ব্যবহার করা হচ্ছে, সেগুলো তারা বর্জন করছে। এআই নামের জাদুর কাঠি আমাদের সব দিতে পারলেও মানুষের স্পর্শ আর শ্রমের আনন্দ দিতে পারেনি। তাই পৃথিবী আবার সেই অ্যানালগ সত্তায় ফিরে আসতে চাইছে। সত্য আর মিথ্যার এই লড়াইয়ে দিন শেষে জয় হবে রক্ত মাংসের মানুষেরই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।